এই হাজার হোটেল এখানে এরকম আছে, অলিতে গলিতে এরকম গেস্ট হাউস হোটেল, শুধু 52 ওয়ার্ড না, আমার 49 ওয়ার্ড, 50 ওয়ার্ড এরকম গেস্ট হাউস সব গলিতে গলিতে। বিধায়ক হিসেবে আপনি জানতেন না কি এই সব বেআইনি হোটেলগুলো গড়ে উঠছে, লাইসেন্স আইনি আমি কি করে জানবো? একজন এমএলএ কি হোটেল ইয়ে করবে? কোথায় হোটেল হচ্ছে, কোথায় বাড়ি হচ্ছে, একজন এমএলএ কি এইটা দেখার দরকার নাকি? এটা তো কর্পোরেশনের ইয়ে বলতে পারবে, প্রাক্তন মেয়র বলতে পারবেন কাকে কোথায় কি দিয়েছিল। আমি তো বলতে পারবো না, কর্পোরেশন তো আমি তো কাউন্সিলর নই। আমি তো বলবো নতুন সরকারকে বলবো নতুন ভাবে প্রশাসনিক ভাবে আপনারা এটাকে দেখুন, এবং সংলগ্ন এলাকায় যদি কখনো প্রশাসন বা নতুন সরকার জানতে চান, তাহলে আমি ওয়ার্ড ভিত্তিক ওনাদের বলতে পারবো যে কোথায় কোথায় এইরকম ছোটখাটো গেস্ট হাউস হোটেল আছে, এগুলোকে ধরুন আপনারা, ধরে এগুলো যা স্থানীয় বিধায়ক তিনি দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। শুনলেন তো, যখন আমাদের প্রতিনিধি তাকে জিজ্ঞাসা করলেন যে তার কি কোনো দায় বর্তায় না, তিনি কিন্তু একেবারে দায় ঝেড়ে ফেলার প্রচেষ্টা চালিয়ে গেলেন। তবে স্থানীয় বিধায়ক দায় ঝেড়ে ফেললেন, তবে কামারহাটির বিধায়ক বা ঋত শিবিরের বিধায়ক মদন মিত্র তিনি আবার এই আগুন বিভীষিকায় বিস্ফোরক। কি বলেন তিনি, শুনবেন। আমরা করেছি বলে একেবারে অন্যায়টা একদম আমাদের পবিত্র কাজ হয়ে গেছে তা তো নয়। যেই করে থাকুক, যে করে থাকবে সে শাস্তি পাবে, তদন্ত হবে। ববি তো আর ওখানে লাগাতে যায়নি, লোকেরা গিয়েছিল, কারা গিয়েছিল, কারা পাঠিয়েছিল, তাদের ইনস্ট্রাকশন কী ছিল, এনকোয়ারি করুক। এবং আমি বলছি দরকার হলে অন্তত 15 দিন 1 মাস বন্ধ রেখে ভালো করে, তো আর 50 বছরে মরবে না। অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, একটা বাজ পড়লো, অ্যাক্সিডেন্ট হলো, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট হোয়াট ইজ দিস? কথা বলো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, আগুন বিভীষিকায় একদিকে স্থানীয় বিধায়ক তিনি দায় ঝেড়ে ফেলার প্রাণপণ একটা চেষ্টা করলেন, তুমি যখন কথা বললে শুনলাম, আর এরপর মদন মিত্র তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীকে আরো কঠোর হতে হবে। একদমই দেখো পায়েল, যে অগ্নিকাণ্ড শহরে এরকম অনেক ঘটে ছোটোখাটো, কিন্তু এতজনের প্রাণ চলে যাওয়া স্বাভাবিকভাবেই বিষয়টি কিন্তু অত্যন্ত স্পর্শকাতর। এবং সেখানে দাঁড়িয়ে যে হোটেলের বিরুদ্ধে অভিযোগ উঠছে, একাধিক অনিয়ম বেনিয়মের অভিযোগ আসছে, সেক্ষেত্রে স্থানীয় যিনি বিধায়ক, যিনি একবার না দুবার না তিনবারের বিধায়ক সেখানকার, তিনি কেন এত কিছু জানেন না যে তার বিধানসভা অঞ্চলে যে 8টি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের, এবং তিনি নিজেও বলছেন যে অন্যান্য ওয়ার্ডেও এই রকম বেআইনি হোটেল রয়েছে, বেআইনি কাজকর্ম হচ্ছে, কিন্তু সেটা দেখা তার কাজ নয়, সেটা দেখা কলকাতা কর্পোরেশনের কাজ, প্রাক্তন মেয়রের কাজ, এবং স্থানীয় যিনি কাউন্সিলর, বারবার নাম তিনি বলেছেন যে স্বর্ণকমল সাহা, এটা তার ওয়ার্ড, তিনি বহুদিন ধরে ওখানে রয়েছেন, তার দেখার কথা। সুতরাং একটা বিষয় পরিষ্কার তিনি করে দিতে চাইছেন প্রথম থেকেই, যে বিধায়কের এটা কাজ নয়, বিধায়কের দেখার এটা কাজ নয়, বিধায়কের এটা এখতিয়ারের মধ্যেই পড়ে না। কলকাতা কর্পোরেশন, মেয়র, তার আধিকারিক, স্থানীয় কাউন্সিলর, তাদের ওপরে এটা দায় বর্তায়, এবং সেই দায় কিন্তু কার্যত বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় তিনি চাপিয়ে দিচ্ছেন সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের উপর। পাশাপাশি দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে মদন মিত্র তিনি কিন্তু একদম স্বীকার করে নিচ্ছেন, যদি তার সরকারের আমলে এসব হয়ে থাকে গত 15 বছর ধরে, তাহলে সেটা কখনো পবিত্র কাজ হতে পারে না। এতগুলো মানুষের জীবন চলে গেছে, তিনি কিন্তু তদন্ত দাবি করছেন এবং মুখ্যমন্ত্রীকে আরও কঠোর হওয়ার কথা বলছেন, যে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে এই সমস্ত ঘটনার বিরুদ্ধে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বলা যায় যে 2 শিবিরের 2 প্রতিনিধি দুরকম মত সামনে আসছে। যদিও মদন মিত্র তিনি রাজনৈতিক নেতা, কিন্তু স্থানীয় বিধায়ক হিসাবে নয়না বন্দ্যোপাধ্যায় কিন্তু পুরো ঘটনার দায় তিনি ঝেড়ে ফেলতে চাইছেন, একদিকে প্রাক্তন মেয়রের উপরে, ঝেড়ে ফেলতে চাইছেন স্থানীয় কাউন্সিলরের উপরে, এবং পুরো বিষয়গুলো তার যে জানা ছিল যে বেআইনি কাজ সেখানে হচ্ছে, এটা কিন্তু পরিষ্কার, কিন্তু যেহেতু তার কাজের মধ্যে পড়ে না, তাই তিনি সেখানে নাক গলাননি বলে দায় ঝাড়তে চাইছেন নয়না বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ। আর ঠিক এই জায়গা থেকে প্রাক্তন মেয়রের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক বা মমতাপন্থী বা কালীঘাটপন্থী বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে পুরো বিষয় নিয়ে প্রাক্তন
প্রাক্তন মেয়র সম্পর্কে কি বলেন এই হোটেলে আগুন নিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল তার বক্তব্য শোনাবো এবং একই সঙ্গে পাল্টা প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য শুনবো। এগুলো আগের সরকারের সময় হয়েছে। কিছু দূরেই আমাদের মিউনিসিপ্যালিটি কেএমসি অফিস, যিনি মন্ত্রী ছিলেন তিনি মেয়র ছিলেন, তিনি কি করে তার অফিস থেকে কি করে দেওয়া হতো, কিন্তু ট্রেড লাইসেন্স দেওয়া হলো কি করে? মেয়রের বিরুদ্ধে এবং আগের ইউডিএম এর মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা হবে কিনা রিপোর্ট আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পেশ করব, তারপর আমাদের শীর্ষ নেতৃত্ব সেটা দিবে। আমার মনে হয় যে যদি সদিচ্ছা থাকে দোষ দেওয়া দোষ নেওয়া থেকে ধরুন 1 বছর বাদে ঘটনা ঘটবে, তখন আবার আমি রাস্তায় নেবে কাউকে দোষ দেবো, এটাতে কাজের কাজ কিছু হবে না। কাজটা হলো যে একটা এসওবি তৈরি করতে হবে। এটা যেটা হতো এই যেটা আমি বললাম, কিন্তু তারপরেই 1 বছর আগে যেটা ঋতুরাজ হলো, তারপরেই মাস 6 এই আলোচনা হয়ে রেকমেন্ড করতে করতে ইলেকশন এসে গেল। ধরুন 2-3 মাস ইলেকশনের প্রিপারেশন আর 3 মাস আমরা নিই, মানে 6 মাস চলেই গেছে। তাই এটা একটা অসুবিধা হয়েছে, কিন্তু বেটার লেট দ্যান নেভার। একের পর এক হোটেলে আগুন এবং সেখানে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের, বাদ যাচ্ছে না শিশু, কিন্তু তারপরেও শিক্ষা নিচ্ছে না হোটেল কর্তৃপক্ষ। আর এক্ষেত্রেও তৃণমূল জমানার দিকে কিন্তু বারবার করে প্রশ্ন উঠছে। আর এই পুরো বিষয় নিয়ে সজল ঘোষ বিধায়ক এবং অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা এবং একই সঙ্গে দমকল প্রতিমন্ত্রীর বক্তব্য শুনুন। पुलिस को, फायर को, सबको बोले हैं, बात किए हैं, हम लोग थे। और जो बोलना था हमारे यूडीएमए मिनिस्टर मिसेस अग्निमित्रा पॉल एंड हमारे फायर मिनिस्टर आप लोग को सामने जो बोलना था बोले हैं। अभी ड्रास्टिक एक्शंस टू बी टेकन एगेंस्ट द रिस्पॉन्सिबल पर्सन। কলকাতায় এই ঘটনা হঠাৎ করে ঘটেছে তা তো নয়। কলকাতায় এই ঘটনা বারবার ঘটছে এবং ঘটে চলেছে। একের পর এক বাড়ি ভেঙে পড়ে যাওয়া, আগুন লাগা, বড়বাজার থেকে আরম্ভ করে সেন্ট্রাল ক্যালকাটা সর্বত্র এই ঘটনা আমরা দেখতে দেখতে জেনে গেছি যে কলকাতায় মানুষের জীবন বড় বিপন্ন। প্রত্যেকটা ফ্লোরে 4-5টা করে হোটেল, প্রত্যেকটা হোটেলে কোনো ঘরের জানালা নেই, খুপড়ি করে একটা মাত্র জানালা ছিল বলে 2জন ভদ্রলোক ভদ্রমহিলাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আমাদের কর্মীরা ল্যাডার দিয়ে নিয়ে গিয়ে উদ্ধার করে নিয়ে এসছেন। কিন্তু আজকে যদি জানালা থাকতো, সঠিক ব্যবস্থা থাকতো, তাহলে ওনাদেরকে বাকিদেরও বাঁচানো সম্ভব হতো। পূর্বতন সরকার, তাদের অভিশাপ আমাদের বহন করতে হচ্ছে। তারা কি করে ওখানে ট্রেড লাইসেন্স দিয়েছেন, হোটেল করার পারমিশন দিয়েছেন, এটার বিরুদ্ধে তদন্ত হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা। পূর্ণাঙ্গ তদন্তের জন্য কমিটি দরকার, কমিটি গঠন হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।